আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে বিভিন্ন আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। যেমন এখানে আমি ইউ আকৃতির একটি ক্ষেত্র নিয়েছি, এটার ক্ষেত্রফল আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে সলভ করতে পারি, আমি দেখিয়েছি প্রিভিয়াসলি। বাট আজকে আমরা একটা সহজ ওয়েতে এটা সলিউশন নিয়ে আসবো। তো প্রথমে যে কাজটি করা যায়, আমি উপর থেকে কানেক্টেড করে দেবো, জাস্ট রেখা আকারে সংযুক্ত করে দেবো। ফাইন, কানেক্টেড করে দেওয়ার ফলে এখানে কি ঘটেছে, আমি ধরলাম পুরোটাই একটা ক্ষেত্র হিসেবে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে আমি বলতে পারি এটা যেহেতু 20 মিটার, আমি যতটুকু কানেক্টেড করে দিলাম, সংযোগ করে দিলাম, অবভিয়াসলি এতটুকু লেন্থ কত হবে, 20 মিটারই হতে হবে, তাই না? কারণ বিপরীত বাহুগুলো ইকুয়াল হয়, সমান হয়। ফাইন, তাহলে একদম সিম্পলি বুঝতে পারছো যে নিচের দিকে যে বাহু 55 মিটার, উপরে তাহলে কত হচ্ছে, অবভিয়াসলি এটা বিপরীত বাহু, দ্যাট মিনস 55ই হবে। তুমি প্লাস করে দাও, 20 আর 20 40, আর 15 55 মিটার। আবার এই দুই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি এই বাহুর দৈর্ঘ্য কত, 40 মিটার। তাহলে আমি একদম বড় যে ক্ষেত্রটা পাচ্ছি, এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা প্রথমে বের করে ফেলি। তাহলে সলিউশনে আমি কি লিখতে পারি, সমাধান। সমাধানে কি লিখবো, বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল আগে বের করে ফেলবো, রাইট? বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, ফাইন। ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের প্রস্থ জাস্ট মাল্টিপ্লাই করে দাও, 55 ইন্টু 40। তাহলে এখানে মানটা আসবে 2200। ওকে, 2200 বর্গ মিটার। যদি ম্যাথটা আমি প্রিভিয়াসলি করিয়েছি। ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আসো ছোট ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছি, ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল। ফাইন, ছোট ক্ষেত্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই যে একদম প্রথমে আমি যেটা এখানে কানেক্টেড করে দেওয়ার পর, এটা কি একটা ক্ষেত্র রিপ্রেজেন্ট করছে, রাইট? তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল আমি বের করে ফেলতে পারি। তারপর কি করতে পারি, এই যে সবচেয়ে বড় যে ক্ষেত্র, যেটা প্রথমে ক্ষেত্রফল বের করেছি, এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিব। তাহলে কি একদম কমপ্লিটলি যেটা যেই ইউআকৃতির ক্ষেত্রটা ছিল, এটা ক্ষেত্রফলটা পেয়ে যাব। সিম্পল কথা, আমি সলিউশন করে দেখাচ্ছি। ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ছোট ক্ষেত্র এটা, রাইট? আমার দিকে ফলো করে, এটা হচ্ছে ছোট ক্ষেত্র। তাহলে এটার ক্ষেত্রফল সেম ওয়ে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিনস এখানে কত দেওয়া আছে বলো, 20 ইন্টু 25। ওকে, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে 500 বর্গমিটার। ওকে, 500 বর্গমিটার, ডান। তাহলে এবার আমি যে কাজটি করব, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দেব, দ্যাটস ইট। তাহলে আমরা কি, এই যে প্রথমে যে ক্ষেত্রটা দেখছিলে এটা কানেক্টেড করার আগে, তাহলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবে, দ্যাট মিনস ইউ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলটি বের হয়ে যাবে। সুতরাং উদ্দীপকে বা উপরোক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বা নির্ণয় ক্ষেত্রফল যেভাবে ইচ্ছে লিখতে পারো। ওকে, বা লিখতে পারতে নির্ণয় ক্ষেত্রফল, নো প্রবলেম। কি, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা ভাষায় লিখবে। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 2200 মাইনাস ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল 500। ওকে, বর্গ মিটার। তাহলে এটা মাইনাস করে দিবে, তাহলে এখানে মানটা আসবে 1700 বর্গ মিটার। আমরা জানি ক্ষেত্রফলের একক কি, বর্গ মিটার বা বর্গ কিলোমিটার, রাইট? সেক্ষেত্রে এখানে মিটার বাহু দৈর্ঘ্য, দ্যাটস ওয়াই এখানে ক্ষেত্রফল হবে বর্গ মিটার, জানো এগুলো তোমরা। ঠিক আছে, তাহলে আমরা একটা ইজি ওয়েতে এই একটা ইম্পর্টেন্ট সলিউশন, ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টার্ম ইনশাল্লাহ সলিউশন করলাম। সো এই ওয়েতে একইভাবে ধারাবাহিকভাবে, সো আমরা বৃত্তির জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক ধারাবাহিকভাবে এভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, সুস্থ থাকো, সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।